যে পলিটিশিয়ানরা যেন বেকার পলিটিশিয়ান হয়। সে যখন বেকার থাকবে, যখন সে চিন্তা করে 10-12 জন লোক তাকে পরিচালনা করতে হবে, তখন সে বাধ্য হয়ে সে চাঁদাবাজি করবে। বলেছেন কাজাল ফাকরু ইয়াকুনাল কুফরান। রাসূল বলেছেন দারিদ্রতা মানুষকে কাফের বানায় ফেলে। বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে উদ্যোগ নিতে হবে যে আমরা কোন ধরনের বেকারকে আমাদের রাজনীতির জনশক্তি বানাবো না। যদি রাজনীতির জনশক্তি না বানায়, ব্রিটিশরা আমাদের যারা আলেম আছে তাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে টাকা পয়সা উপার্জন করার দরকার নেই, তোমরা ফকির থাকো, কারণ টাকা পয়সা উপার্জন করবে যারা দুনিয়া চায় তারা। টাকা উঠিয়ে গির্জা বানানো হয়েছে না, তারা আমাদের উপমহাদেশে শিখিয়ে গিয়েছে যে তোমরা ধর্মীয় উপাসনা চালাবা কার মাধ্যমে? মানুষের থেকে টাকা খরচ করে করে। তোমরা মাদ্রাসা চালাবা কি দিয়ে? মানুষ থেকে ভিক্ষা করে করে। টাকা এটা দুনিয়াবি চিন্তা, আখিরাতের চিন্তা না। তোমাকে টাকা উপার্জন করতে হবে। এবং ইসলামের যতগুলো বড় বড় ইবাদত আছে, বেশিরভাগ ইবাদত ধনীদের জন্য। কোরবানি কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ধনীর জন্য। যাকাত কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ধনীর জন্য। হজ কার জন্য? গরিবের জন্য। কার জন্য? ও আতু যাকাত, যাকাত প্রদান করতে বলছে, যাকাত গ্রহণ করতে বলে নাই। তার মানে বাংলাদেশে আমি খুব হতাশ, আই ডিউ রেসপেক্ট টু আওয়ার পলিটিশিয়ান। বাংলাদেশে গতকাল যে ঘটনাটি ঘটেছে, দিস ইজ ম্যাটার টু রিগ্রেট। তারপরে ইট দিয়ে নিক্ষেপ করে তাকে হত্যা করা হয়েছে। এটা কিসের লক্ষণ? এটা কিসের লক্ষণ? নতুন বাংলাদেশে এটি ভালো লক্ষণ নয়। আমাদেরকে বুঝতে হবে এটার পিছনে মূল কারণটা কি। এটার পেছনে মূল কারণ কি? তোমরা জানো বাংলাদেশে পৃথিবীর যখন ব্রিটিশরা আমাদের উপমহাদেশে আসছিল, তখন এই উপমহাদেশ ছিল পৃথিবীর 7th রিচেস্ট কান্ট্রি। পৃথিবীর 7ম ধনী দেশ ছিল আমাদের এই ভারত। এই আমরা যে অঞ্চলে বসবাস করি। তোমরা জানো আমরা ঢাকা কেন যাই? কারণ ঢাকায় টাকা আছে, সম্পদ আছে, এই জন্য আমরা ঢাকায় যাই। তখন ব্রিটিশরা এখানে কেন আসছেন? এখানে সম্পদ আছে, এখানে সম্পদ আছে। তারা আমাদেরকে, আমরা ছিলাম 7ম ধনী দেশ। পরবর্তী তারা 200 বছর শাসন করার পরে যখন তারা ফিরে যাচ্ছিলেন, তখন আমরা কি হয়ে গেলাম? আমরা ফকিরের দেশ হয়ে গেলাম। আমরা বাবা দেশের কাছে, আমাদের যখন বাজেটে বাবা দেশের কাছে তাকিয়ে থাকি আমাদের বাজেটে কন্ট্রিবিউশন করার জন্য, তাকিয়ে থাকতাম আমরা ফকিরের দেশে পরিণত হয়েছি। তার মানে তারা আমাদের কিছু স্ট্রাকচারকে পরিবর্তন করে দিয়েছে। তারা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটাকে এমনভাবে তৈরি করেছেন যাতে এই অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম দিয়ে দুর্নীতি করা যায়, চুরি করা যায়। এবং তারা আমাদের পলিটিশিয়ানদেরকে এমনভাবে বানিয়েছেন যে পলিটিশিয়ানরা যেন বেকার পলিটিশিয়ান হয়। সে যখন বেকার থাকবে, যখন সে চিন্তা করে 10-12 জন লোক তাকে পরিচালনা করতে হবে, তখন সে বাধ্য হয়ে সে চাঁদাবাজি করবে। সেটাই হচ্ছে। আজকে পলিটিশিয়ানদের কাছে উদ্যোগ নিতে হবে, কোনো বেকার পলিটিশিয়ান হতে পারবে না। তুমি বেকার, তুমি আবার কিসের দেশ চালাবা? পলিটিশিয়ান মানে কি? আমাদের দেশকে পরিচালনা করবে যারা, তারা যদি বেকার হয় তাহলে তারা টাকাটা পাবে কোথায় থেকে? টাকা পাবে কোথায় থেকে? আমাদের রাসূল কি বলেছেন জানেন? রাসূল বলেছেন কাজাল ফাকরু ইয়াকুনাল কুফরান। রাসূল বলেছেন দারিদ্রতা মানুষকে কাফের বানায় ফেলে। তার মানে বলে যে অভাবে স্বভাব নষ্ট, আমরা বলি না? আজকে যখন বেকার পলিটিশিয়ান হচ্ছে, তখন সে চিন্তা করে আমি যদি বেকার, কিন্তু আমাকে 10-12 জন পরিচালনা করতে, আমি টাকা পাবো কোথায়? তখন সে বাধ্য হয়ে চাঁদাবাজির দিকে চলে যায়। এই জন্য আজকে বাংলাদেশে, নতুন বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে উদ্যোগ নিতে হবে যে আমরা কোন ধরনের বেকারকে আমাদের রাজনীতির জনশক্তি বানাবো না। যদি রাজনীতির জনশক্তি না বানায়, তাহলে কখনো আমাদের দেশের চাঁদাবাজ তৈরি হবে না। আপনারা বলেন টাকা, আমাদের দেখেন ব্রিটিশরা কি করেছে? ব্রিটিশরা আমাদের যারা আলেম আছে তাদের মাথায় ঢুকিয়ে দিয়ে